নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সব সময় একই রকম সয়াবিন খেতে আমাদের একটুও ভালো লাগে না, তাই আমি আজকে এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করলে দারুণ লাগে খেতে। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। এক বাটি সয়াবিন আমি ছোটো হাঁড়িতে একটু জল দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নেব। তার মধ্যে একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 5টা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করা হয়ে গেছে। সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনে কিন্তু একটু বালি বালি থাকে, তাই 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে সবার শেষে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাকি জলটা ফেলে দিতে হবে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফুলকপিটা খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফুলকপি বলুন, আলু বলুন, যে কিছু সবজি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি ভাজা যায়, সবজিটা কিন্তু ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়। দেখুন ফুলকপির কালারটা কি দারুণ এসছে। নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদ দিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অবশ্যই লোতে রেখেছি। খুব সুন্দরভাবে আলুটাও লাল করে ভেজে নেব। নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছুটা গোটা জিরে। খুব সুন্দর যখন ফোড়নটার গন্ধ বেরিয়ে আসবে, তখন একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, পেস্ট করা রাখা মশলাটা, মিক্সি বাটি দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে নেব। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আপনারা দেখেছেন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যখন মশলার উপর দিয়ে তেলটা ভেসে উঠবে, তখন সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। এইবার ফুলকপি আর আলু ভাজা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে সমস্ত জিনিস একবারে মিশিয়ে নিতে হবে। দেখুন পাশ দিয়ে কি সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। আপনাদের যেই রকম প্রয়োজন সেই রকমই জলটা দেবেন। এবার আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিট। ঢেকে দিয়েছি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফুলকপি দেখাচ্ছি আপনাদের। দেখুন ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ সয়াবিন করছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে একটু কাসুরি মেথি হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছি। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার সয়াবিন ফুলকপির এই রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম করে রান্নাটা একবার অবশ্যই করে দেখবেন। দারুণ হয় বন্ধুরা খেতে। না করলে কোনো সময় বুঝতে পারবেন না যে আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপিতে। আজ আসছি, টাটা।